আজ ভাবলাম ডিম ভুনা করব, তার জন্য এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে তেলের ভিতরে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলেই অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপরে টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপর কিছু পরিমাণ পানি দিব। এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন ঝোল দিব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ডিম ভুনাটা রান্না করা হয়ে গেল। ডিম ভুনার পাশাপাশি আজ মুসুরির ডাল রান্না করব। ডিম ভুনা দিয়ে মুসুরির ডাল খেতে অনেক মজা হয়, তার জন্য আজ ভাবলাম মুসুরির ডালটা হাতে মেখে বসিয়ে দেব। এখানে প্রথমে মুসুরির ডাল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, এখন টমেটো কুচি দিব। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন তেল দিয়ে হাতে মেখে ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিব। দেখুন কি সুন্দর করে মুসুরির ডাল, টমেটো সব একসাথে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ডিম ভুনা তার সাথে মুসুরির ডাল দিয়ে ভাত খেতে অনেক মজার হয়। এই ছিল আজ আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।